আমি এখানে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আছি আর চতুর্দিকে তাকাইতেছি। আমি কি করব? সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে আর আমি রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছি। ভাবতেছি কি করা যায়, কোন সাইড দিয়ে দাঁড়ানো যায়, যে সাইড দিয়ে একটু ফুয়েল নেওয়া যাবে। সবাই যেন এখানে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, কখন ফুয়েল দিবে কেউ জানে না। সঠিকভাবে দিবে কিনা সেটাও কনফার্ম না, তারপরও ফুয়েলের জন্য দাঁড়িয়ে আছে। বর্তমানে বাংলাদেশের যে সংকটময় সময় পার করতেছে, সেই সংকটময় সময়ে বর্তমান বাইকাররা খুবই অসহায়। অনেকেই আছে বিভিন্ন কৌশলে ফুয়েল নিয়ে যাচ্ছে, কিন্তু সাধারণ যারা আছে তারা তো ফুয়েল নিতে পারতেছে না, বাইকও চালাতে পারতেছে না। অনেক সময় দেখা যায় অনেক মানুষ অফিসিয়াল কাজে, মার্কেটিং কাজে ফুয়েলের প্রয়োজন পড়ে, কিন্তু তারা প্রয়োজন যতটুকু সেই পরিমাণে ফুয়েল পাচ্ছে না। তার জন্য তার কাজে আসা যাওয়াতে বা ব্যবসার কাজে সমস্যা সৃষ্টি হয়। আমাদের বাংলাদেশের মধ্যে এমন সমস্যার সৃষ্টি যেন না হয়, তার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। এই সমস্যাটা হচ্ছে জাতীয় সমস্যা, এটা কোনো সরকারের উপর ডিপেন্ডেন্ট হওয়া যায় না বা সরকারের উপরে দোষ চাপানো যায় না। আর বিশেষ করে যখন আমাদের বাংলাদেশে কোনো কিছুর সংকট পড়ে, সেটা বাংলাদেশের সাধারণ জনগণের কাছে পাওয়া না যাইলেও অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে পণ্যগুলো আপনারা স্টকে পাবেন। বাংলাদেশের যখন রমজান আসে তখন বিভিন্ন প্রোডাক্টের দাম বেড়ে যায়। যে প্রোডাক্টগুলো সংকটময় অবস্থায় থাকে, ওই প্রোডাক্টগুলো সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে সংকটময় হয়ে থাকে। দ্বিগুণ লাভে বেচার জন্য তারা সিন্ডিকেট করে ওই পণ্যগুলোকে স্টক করে রাখে।